ঢাকা বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। দুর্গন্ধে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসী ও পথচারীদের। কোনোভাবেই মিলছে না সমাধান, এতে ক্ষুব্ধ স্থানীয় এলাকাবাসী। তবে জেলা প্রশাসন বলছে ইতোমধ্যে ময়লা আবর্জনা নিষ্কাশনে পৌরসভাকে 5 একর জমি দেওয়া হয়েছে। অল্প দিনের মধ্যেই মিলবে এই সমস্যার সমাধান। বেলাল রিজভির তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। এমন চিত্র মহাসড়কের পাশের দেশের অন্যতম ব্যস্ত হিসেবে পরিচিত ঢাকা বরিশাল মহাসড়ক। ডমেক্স টয়লেট রাখে ফ্রেশ 100 ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডমেক্স ফ্রেশ গার্ড। মাদারীপুর, কালকিনি, রাজৈর পৌরসভার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা আবর্জনা ফেলা হয় এই মহাসড়কে। এসব ময়লা ছড়িয়ে নোংরা হচ্ছে আশেপাশের রাস্তাঘাট, বাসাবাড়ি। দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা। ময়লা আবর্জনা সরাতে আবেদন, অনুরোধেও কোনো সমাধান পাচ্ছেন না বলে অভিযোগ স্থানীয়দের। আমরা এই দুর্গন্ধে অনেক কষ্টে আছি, বসবাস করতে আমাদের অনেক কষ্ট হয়। পোলাপান লইয়া কুত্তা মারা 2 দিন পর হারে ডায়রিয়া হয়, পোলাপান লইয়া খুব দৌড়দৌড়ির মধ্যে থাকা লাগে। ময়লা ফালানোর জন্য আমাদের যাতায়াতে অনেক ক্ষতি হইতে আছে। আমরা কোনো কাজে রাস্তা দিয়ে হাঁটতে পারি না, চলতে পারি না। এখানে এত রোগ বালাই বিস্তার করতে আছে যা মানুষের বসবাসের অযোগ্য হয়ে যাইতেছে। এমন অবস্থায় পানি ও বাতাস দূষিত হয়ে ছড়াচ্ছে বিভিন্ন রোগ বালাই। কারণ পচা জিনিসের মধ্যে রোগ জীবাণু থাকে বা নতুন তৈরি হয়। সে রোগ জীবাণু বাতাস দিয়ে আমাদের বায়ু, আমরাকে এয়ারবোর্ন ডিজিজ বলি, বায়ুবাহিত বিভিন্ন রোগ, সেটা যেমন হতে পারে। একই সাথে বাতাসের থেকে ওটা যদি ধুলোতে অথবা পানিতে যদি মিশে যায় তাহলে পানি এবং মাটি দুটোকেই দূষিত করবে। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা স্থাপনে উদ্যোগ নেয়ার কথা জানালেন জেলা প্রশাসক। খুব অল্প সময়ের মধ্যে তারা আমাদের হাইওয়ের পাশে যেই তাদের এই বর্তমানে যেখানে তাদের ময়লা স্তূপ করা হয় সেই জায়গা থেকে ওনারা সেগুলো অপসারণ করে আমাদের যে 5.5 একর জমি ওনাদের কাছে হস্তান্তর করা হয়েছে, সেখানে ওনারা খুব অল্প সময়ের মধ্যে ওনারা শিফট করবেন। জেলা প্রশাসন কার্যালয় থেকে ইতোমধ্যেই ময়লা নিষ্কাশনে পৌরসভাকে দেয়া হয়েছে 5 একর জমি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।